দিনের রকমারি খবর নিয়ে হাজির এবারে বিনোদন.com। বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি যা সাজানো রয়েছে প্রয়াত পরিচালক অনিক দত্তের অকাল প্রয়াণের যাবতীয় খবর দিয়ে। ডিজিটাল মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। টলিবলি গরমাগরম খবর জানতে দেখতেই হবে আপনাদের বিনোদনের টুকটাক। ফোক কবিতার অনুষ্ঠান ঘিরেই পরে থাকছে এবারকার গান ফান, আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। কারণ বর্তমানে ভগবানের ভয় না পেলেও there are some people যারা ভূতকে ভয় পায়। ভূতেদের নিয়ে কিছু একটা করুন না, চাই করবেন সেন্টিমেন্টাল হতে। চুপ রক্ষে খামোশ পজ ফুল। নামটা না তুমি একটু ভাবো, বুঝলে? নেম ইট সে ভবিষ্যতের ভূত। টলিউডে নেমে এলেও শোকের ছায়া, রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তর। বুধবার দুপুরে গড়িয়াহাট এলাকার একটি বহুতলের 4 তলা থেকে পড়ে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্র থেকে রাজনৈতিক মহলে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার দিকে ঝুঁকছে পুলিশ, কারণ ঘটনাস্থলের ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন হোমিসাইড শাখার তদন্তকারীরা। ওই নোটে লেখা ছিল, এই ঘটনার জন্য কেউ দায়ী না। যদিও তদন্তকারীরা এখনো নিশ্চিত নন নোটটি আদৌ অনিক দত্তের লেখা কিনা, তা জানতে তার হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। পরিচালক উল্লেখযোগ্যভাবে একের পর এক ছবি তৈরি করেছেন। আশ্চর্য প্রদীপ, মেঘনাথ পদ রহস্য, বরুণ বাবুর বন্ধু, ভবিষ্যতের ভূত, অপরাজিত এবং শেষ ছবি যতকাণ্ড কলকাতাতেই। প্রতিটি কাজেই ছিল তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ। সত্যজিৎ রায়কে উৎসর্গ করা অপরাজিত ছবিকে ঘিরে একসময় প্রবল বিতর্ক তৈরি হয়েছিল, তবে বিতর্ককে কখনো ভয় পাননি তিনি, বরং নিজের মতাদর্শ এবং শিল্পী সত্তার পাশে সবসময় দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। We are absolutely floored. What a film. এবছর ফ্রান্সের বিখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপায় ভূষিত হয়েছে। এত বড় সম্মান আমাদের দেশের কোনো চলচ্চিত্র পরিচালক এই প্রথম পেলেন। পথের পদাবলীর হাত ধরে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র পৌঁছে গেল বিশ্বের দরবারে। শহরের বিভিন্ন জায়গায় আমাকে যেভাবে সম্মানিত করা হচ্ছে তাতে আমি অভিভূত। ঘনিষ্ঠ মহলের দাবি, শুধু শারীরিক অসুস্থতাই নয়, ইন্ডাস্ট্রির ভেতরে দলাদলি তাকে মানসিকভাবে আঘাত করেছিল। মুম্বাইয়ের বিজ্ঞাপনী দুনিয়ায় প্রতিষ্ঠিত অবস্থান ছেড়ে বাংলা সিনেমার জন্য কলকাতায় ফিরে এসেছিলেন তিনি, কিন্তু সেই যাত্রাপথ সবসময় সহজ ছিল না। তবু নিজের রাজনৈতিক অবস্থান, ব্যঙ্গাত্মক ভাষা এবং শিল্প চিন্তা থেকে কখনো সরে আসেননি অনিক দত্ত। অনিক দত্তকে অনেকেই আদ্যপান্ত বামপন্থী চিন্তাধারার মানুষ হিসাবে চিনতেন। পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু শিল্পী ও বিশিষ্ট জনেরা। বিনোদন.com-এর পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। কলকাতার হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিকাঠামোয় তথা অ্যাম্বুলেন্স বুকিং এ দ্রুততা ও স্বচ্ছতা আনতে বিশেষভাবে জোর দিয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার পর ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে এবার রোগীদের কাছে আরো দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নিল মণিপাল হসপিটাল। এবার থেকে একটি কিউআর স্ক্যানের মাধ্যমে যে কোনো লোকেশনে নির্ভুলভাবে পৌঁছে যাবে তাদের অভিজ্ঞ অ্যাম্বুলেন্স টিম। সম্প্রতি বাইপাসের এক 5 তারা হোটেলে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও 2 অভিনেত্রী সম্মুক্তি ও অনুরাধা সহ মণিপাল হসপিটালের অন্যান্য ডাক্তারদের উপস্থিতিতে এই ওয়ান স্ক্যান অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়। হসপিটালের পক্ষ থেকে তাদের উত্তরীয় দিয়ে সম্মানও জানানো হয়। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক শিবপ্রসাদ ও অভিনেত্রী অনুরাধা জানালেন, পরিষেবা আপনার শুধুমাত্র নাগালের মধ্যে একটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটাকে ডাউনলোড করে যাতে আপনার কাছের মানুষরা যাতে সুরক্ষিত থাকেন, আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সেই সুরক্ষার ব্যবস্থা হতে পারে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর মানে উপস্থিতি হওয়া দরকার। আমি আশা করব যে এই যে অ্যাপটা লঞ্চ হয়েছে তার মাধ্যমে ম্যাক্সিমাম লোক উপকৃত হতে পারেন, কারণ আমাদের এখানে অ্যাম্বুলেন্সের খুব অভাব, আমাদের এখানে উন্নত মানের অ্যাপের খুব অভাব কলকাতায়, আমাদের হেলথ সেগমেন্টে স্পেশালি। সো মণিপাল যে ইনিশিয়েটিভটা নিয়েছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি নিজেই স্ক্যান কোডটা ইউজ করে দেখলাম, সত্যি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে এবং 1 মিনিটের মধ্যে কল চলে আসে।
পরিচালক দেবালয় ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানহানি সহ একাধিক অভিযোগ করেছেন নায়িকা। নোটিশে 7 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেছেন অভিনেত্রী। তা না হলে এফআইআর সহ কঠোর আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা। পাল্টা আইনি উপায়ে এর জবাব দেওয়ার কথা ভাবছেন পরিচালকও। টালিগঞ্জের বিধায়ক হওয়ার পর জীবন কতটা পাল্টেছে। টালিগঞ্জের নতুন বিধায়ক পাপিয়া অধিকারী বলছেন, অনেকটাই। ভাবতে ভালো লাগছে, এত বড় বিধানসভা আমার দায়িত্বে, কিন্তু কাজটা খুবই কঠিন। আমি পড়াশোনা না করে কোনো কাজ করি না। প্রতিদিন রাতে সংবিধান পড়ছি, প্রত্যেকটা জায়গায় ধরে ধরে রিসার্চ শুরু করেছি। সেটা না করলে মানুষের জন্য কাজ করা যায় না। কাজটা শক্ত ছিল। 4 বারের বিধায়ক যিনি ছিলেন তাকে পরাস্ত করা সহজ ছিল না, কিন্তু ঘরে ঘরে মানুষের কাছে গিয়েছি, তখন বুঝেছি ব্যাপারটা বোধহয় অতটাও কঠিন হবে না। সকলে তিতি বিরক্ত হয়েছিলেন, সে কারণেই পরিবর্তন চেয়েছিলেন মানুষ। ক্যামেরার পিছনে বা সামনে 2 জায়গায় কাজের সমান দক্ষতায় সামলান অভিনেতা ফারহান আক্তার। শোনা যাচ্ছে ফের তিনি কাজ করতে চলেছেন ক্যামেরার সামনে সঙ্গে আমির খান। লগন ছবির সাফল্যের পর পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে জুটি বাঁধছেন আমির। 25 বছর পর তাদের একসঙ্গে কাজ দেখবেন দর্শক। ফের একটি স্পোর্টস ড্রামা তৈরি করতে চলেছেন আশুতোষ। এবার তার গল্পের কেন্দ্রে ক্রিকেট। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জীবনী পর্দায় তুলে ধরবেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছেন রাজকুমার হিরানি। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা বীর পাহাড়িয়া। সৌজন্যে আসন্ন ছবি বেনাম। অক্ষয় কুমার, সারা আলী খান অভিনীত স্কাই ফোর্স ছবিতে শেষবার দেখা গিয়েছিল বীরের অভিনয়। ফের তিনি নতুন ছবিতে, তবে এখানে আর নায়ক নন, বরং খলনায়কের ভূমিকায় দেখা যাবে বীরকে। ছবির উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন বর্ষিয়ান প্রযোজক মহেশ ভাট। শোনা যাচ্ছে ইতিমধ্যে চিত্রনাট্য তৈরি। আগামী মাসে ছবির শুটিং শুরু হবে, তবে বীরের সঙ্গে আর কারা অভিনয়ে থাকছেন তা এখনো জানা যায়নি। বিপরীতে শাহরুখ খান অভিনীত কিং বক্স অফিসে এমন ঝুঁকি কোন নির্মাতা কি নিতে চাইবেন? সে কারণে পিছিয়ে যাচ্ছে অনিত পাড্ডা অভিনীত শক্তিশালিনী। ম্যাড অফ ফিল্মস এর হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনিত। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। আগে ঘোষণা হয়েছিল চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি, তবে সেই সময় মুক্তি পাচ্ছে শাহরুখের কিং। ফলে সেই ঝড়ের মুখোমুখি পড়তে চান না নির্মাতারা। সে কারণে ছবিটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে এই সিনেমা। কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। একই মঞ্চে মনের কবিতা ও মাটির গান সম্প্রতি উত্তম মঞ্চে আয়োজিত হয়েছিল নতুন সাংস্কৃতিক জগতে পা রাখা আয়োজক সংস্থা ফো কবিতা। অনুষ্ঠানে কবিতায় সুতপা বন্দ্যোপাধ্যায় ও গানে তন্ময় বিশ্বাস। এইরকম একটি অভিনব অনুষ্ঠান দেখতে দর্শক হিসাবে হাজির ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও বাচিক শিল্পী শাশ্বতী গুহ ঠাকুরতা। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল বিনোদন.com এর ক্যামেরাও। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টা বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দামে বেশি, পাহাড় স্থানেও আর নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। হ্যাঁ, আমি ঠকতে চাই। তোমায় রিদমা ছাড়ে রাখিও ছেড়ে দেব না, তোমায় বন্ধু মাঝে রাখিও ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, ছেড়ে দেব। তোমার চোখের ভাষায় যে প্রেম সত্যি সে নিষ্কাম। সেদিন চৈত্রে হাত রেখেছ আমার রুক্ষ হাতে, ফুল ফুটেছে হঠাৎ অনেক আমার টবে ছাদে। মিলিয়া বাউলা গানার মুর্শিদি আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গান বব দিলাম, গানে আমার গানে তোমার মারছে চর বব দিলাম। তোমার গান আমার গান গাইছে গান বব দিলাম। আমেরিকা যত বোমা বানায়, আমেরিকা যত ঘর জ্বালায়, আমেরিকা যত ভিয়েতনাম গগনে গগনে তত দিলাম। থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, থাকিলে তো বাখানা হবে কসুরি পানা। বাগে হরিণে খানা, বাগে হরিণে খানা, একসাথে খাবে না সবাই। অমরি স্বভাব, অমরি স্বভাব কখনো যাবে না। আমি রব না গিয়ে বন্ধুরে গান বাজে না, আমি রব না গিয়ে বন্ধুরে গান বাজে না।
মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মশ্রী পেলেন তারকা বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিভার ভিত্তিতেই কাজ মিলবে টলিউডে, 4 সদস্যের কমিটি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ব্যান করলো রণবীর সিংকে। নায়িকা নন, এবার নাকি খলনায়িকা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তার আসন্ন ছবি আলফাতেই নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।